ওয়েলকাম স্পোর্টস ক্রেজি আরও একটা এপিসোড নিয়ে আমি চলে এসেছি। স্পোর্টস ক্রেজির এপিসোড, যেখানে আজকে ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে যে তৃতীয় ওয়ানডে ম্যাচটা ছিল ইন্দোরের হোলকার স্টেডিয়ামে। এই তৃতীয় ম্যাচটা খেলতে নামার আগে সিরিজটা কিন্তু এক এক অবস্থায় দাঁড়িয়েছিল। প্রথম ওয়ানডেতে ইন্ডিয়া জিতেছিল, সেকেন্ড ওয়ানডেতে নিউজিল্যান্ড জিতেছিল, থার্ড ওয়ানডেতে এসে কিন্তু এটা একটা ডিসাইডিং ওয়ানডে ম্যাচ ছিল। ইন্ডিয়া দল আজকে একটা পরিবর্তন করেছিল, আর্শদীপ সিং দলে আসে লেফট আর্ম বোলার প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায়, এবং নিউজিল্যান্ড কিন্তু সেম টিমই থাকে, রিমেইন দ্য সেম টিম। ইন্ডিয়া শুরুটা খুব ভালো করেছিল, একসময় নিউজিল্যান্ডের 5-2 হয়ে গেছিলো, ডেভিড কনওয়ে, হেনরি নিকোলস আউট হয়ে যায়, উইলিয়ং আউট হয়ে গেল তখন 30 রান করে। সেই সময় কিন্তু নিউজিল্যান্ড স্ট্রাগল করছে, নিউজিল্যান্ডের রান তখন 58, 3 উইকেটে হারিয়ে। ঠিক সেই জায়গা থেকে একটা রেকর্ড পার্টনারশিপ হয়ে গেল গ্লেন ফিলিপস এবং ড্যারেল মিচেলের মধ্যে। ড্যারেল মিচেল, যিনি লাস্ট ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন, এই ম্যাচেও কিন্তু তিনি আউটস্ট্যান্ডিং ব্যাটিং করলেন এবং তাদের মধ্যে 219 রানের একটা পার্টনারশিপ হলো। ড্যারেল মিচেল করলেন 137 রান, গ্লেন ফিলিপস করলেন কিন্তু 106 রান। একটা হিউজ একটা পার্টনারশিপ কিন্তু হলো এদের মধ্যে, গ্লেন ফিলিপস এবং ড্যারেল মিচেলের মধ্যে। তারপর আর্শদীপ সিং এটা ভাঙলো। নিউজিল্যান্ড 50 ওভারে 8 উইকেটে করলো 337 রান, একটা বিগ স্কোর, একটা বড় স্কোর করলো তারা। যতই ডিউ ফ্যাক্টর হোক, দিস ইজ এ বিগ স্কোর। ইন্ডিয়ার বোলিং মোস্ট সাকসেসফুল বোলার আর্শদীপ সিং 63 রান দিয়ে 3 উইকেট, হর্ষিত রানা 84 রান দিয়ে 3 উইকেট হয়েছিল। এক্সপেন্সিভ প্রায় 8 করে রান। এবং মোহাম্মদ সিরাজ 43 রান দিল 10 ওভারে একটা উইকেট। মানে আমি যদি এই বোলিংটা দেখি, একমাত্র মোহাম্মদ সিরাজই ইকোনমিক, 10 ওভারে 43 রান দিয়ে একটা উইকেট। যে নীতিশ কুমার রেড্ডি 8 ওভারে 53 রান দিয়ে কোনো উইকেট পায়নি। নীতিশ কুমার রেড্ডিকেও ট্রাই করা হয়েছে, বাট নীতিশ কুমার রেড্ডি নট দ্যাট টাইপ অফ বোলার যে একটা বিশাল কিছু করে দেবে। একটা পার্ট টাইম বোলার হিসেবে বল করলো, 8 ওভারে 53 রান দিয়ে কোনো উইকেট পেল না। মোস্ট যেটা ডিসঅ্যাপয়েন্টিং আমার মনে হলো ইন্ডিয়ার হলো, এবং যে পার্টনারশিপটা নিউজিল্যান্ড বিল্ড করলো, সেটা হচ্ছে ইন্ডিয়ান স্পিনারদের ব্যর্থতা, কমপ্লিটলি স্পিনারদের ব্যর্থতা। রবীন্দ্র জাদেজা, যেটা সবচেয়ে বড় ইন্ডিয়ার প্রবলেম হচ্ছে রবীন্দ্র জাদেজার অফ ফর্ম। আমরা যদি পাস্টে দেখি, রবীন্দ্র জাদেজা ইজ ভেরি গুড উইকেট টেকার। তোমাদের মনে আছে যখনও উইকেটের দরকার হতো রবীন্দ্র জাদেজা আসতো, এসে মিডিল ওভারে এসে উইকেটগুলো তুলে নিত। তো হি ইজ এ মিডিল ওভার উইকেট টেকিং বোলার। লাস্ট কিছু সিরিজ রবীন্দ্র জাদেজা কিন্তু একদম অফ ফর্মে যাচ্ছে, একদমই অফ ফর্মে, কোনো উইকেট পাচ্ছে না। ফলে এই যে পার্টনারশিপটা হলো, সেই পার্টনারশিপে ইন্ডিয়ার দুজন স্পিনার কিন্তু কোনো কন্ট্রিবিউটই করতে পারলো না। কুলদীপ যাদব 6 ওভারে দিল 48 রান, অর্থাৎ তার কোটাই শেষ করা গেল না, এবং রবীন্দ্র জাদেজাও দিল 6 ওভারে 41 রান। অর্থাৎ খুব সারপ্রাইজলিংলি দুজন স্পিনার খেলছে, কোয়ালিটি স্পিনার, তাদের ওভারই কিন্তু শেষ করা গেল না। অর্থাৎ দুজনে মিলে 12 ওভারে প্রায় 90টা রান দিল এবং তাদের কোটা শেষ করা গেল না। এখানে নীতিশ কুমার রেড্ডিকে অপশান আনা হলো, যেহেতু এই দুজন স্পিনার তাদের কোটা শেষ করতে পারছে না, নীতিশ কুমার রেড্ডিও কিন্তু এক্সপেন্সিভ রয়ে গেল। সুতরাং এই যে উইকেট টেকিং এবিলিটি, সেই উইকেট টেকিং এবিলিটিটা কিন্তু এই ভারতীয় দলের বোলিংয়ের মধ্যে ছিল না। আমি এখনও মনে করি যে হর্ষিত রানার এগেনস্টে আমি নয়, বাট হর্ষিত রানা ইজ টু মাচ এক্সপেন্সিভ। যে একটু উইকেট তুলতে হবে একটা, মানে আমরা মোহাম্মদ সামিকে দেখেছি যে মিডল ওভারে বল করতে এসে উইকেট তুলে নিয়ে চলে গেছে, সেরকম কোনো উইকেট টেকিং বোলার কিন্তু ভারতীয় মিডল ওভারে ছিল না। যখনই আমাদের মানে আজকে এইটা আরও বেশি চোখে পড়ছে কুলদীপ যাদবের অফ ফর্ম। কুলদীপ যাদব এর আগে এসে মিডিল ওভারে উইকেট তুলেছে, কিন্তু যখনই কুলদীপ যাদব অফ ফর্মে হয়ে যাচ্ছে, রবীন্দ্র জাদেজা একটা লং টাইম অফ ফর্ম হয়ে যাচ্ছে, ফলে এই যে মিডিল ওভারে একটা বোলার, এই যে একটা পার্টনারশিপকে ব্রেক করবে, সেই রকম কোনো বোলার ছিল না। নীতিশ কুমার রেড্ডি তোমার সেই লেভেলের বোলার নয়। নীতিশ কুমার রেড্ডিকে, যেহেতু জাদেজা, যেহেতু কুলদীপ এরা এক্সপেন্সিভ, সেই জন্যে নীতিশ কুমার রেড্ডিকে ওই জায়গাটা আনা হয়েছে, এবং 8 ওভারে 53 রান দিয়েছে, কোনো উইকেট পাওয়ার মতো বোলার না। সুতরাং এই যেটা উইকেট টেকিং, সুতরাং ইন্ডিয়ার যেটা প্রবলেম হয়ে গেল, দুটো স্পিনারের কমপ্লিটলি ফেলিওর, তার সাথে হর্ষিত রানা এক্সপেন্সিভ, আর্শদীপ সিং কিছুটা এক্সপেন্সিভ, উইকেট টেকিং এবিলিটিটা হলো না, যার ফলে গ্লেন ফিলিপস এবং ড্যারেল মিচেল তো ট্রিমেন্ডাস ফর্মে রয়েছে, একটা খুব বড় পার্টনারশিপ করে ম্যাচটাকে 350 কাছে নিউজিল্যান্ডকে নিয়ে গেল। এটা ইন্ডিয়ার বোলিংয়ের পুরোপুরি ব্যর্থতা। এবার ইন্ডিয়া এখন ব্যাটিং করতে এলো। দেখো 338 কি চেস হয় না? ডেফিনেটলি হয়, ইন্ডিয়া এর আগেও করেছে, কিন্তু সেই চেস করতে গেলে যেরকম স্টার্ট দরকার, ইন্ডিয়া কিন্তু সেরকম স্টার্টটা পায়নি।
আবার বলছি, একা বিরাট কোহলি ইজ আউটস্ট্যান্ডিং, মার্ভেলাস। যবে থেকে গম্ভীরের সাথে তার সেই সমস্যাটা শুরু হয়েছে, বিরাট কোহলি শতকের পর শতক সেঞ্চুরি করেই যাচ্ছে, ট্রিমেন্ডাস ফর্ম। কিন্তু বিরাট কোহলিকে একটা এন থেকে সাপোর্টের দরকার ছিল, সাপোর্ট। আজকে দেখো বিরাট কোহলি যখন 124 করে আউট হচ্ছে, 124 করে, তখন 8টা উইকেট পড়ে গেছে, রিকোয়ার্ড রান রেট অলমোস্ট 10-এর ওপর। তো বিরাটকে মারতেই হতো, বিরাটকে রিস্ক নিতেই হতো, এবং ওই রিস্কটা নিতে গিয়ে বিরাট আউট হয়েছে। একটা যদি সাপোর্টিং এন্ডে থাকতো, আমি সে কথায় পরে আসছি যে সাপোর্টিং এন্ডের কথায়, তো রোহিত শর্মা 11 করে আউট হলো, শুভমান গিল 23। শুভমান গিলের কিন্তু ক্যাপ্টেন করার পর থেকে না ওয়ানডে ক্রিকেটেও তার সেরকম ফর্ম আমি দেখতে পাচ্ছি না। আমি জানি না যে কোনো প্রেশার এটা তার পক্ষে হলো কি না, বাট আর্লি ইন্ডিয়া কিন্তু উইকেট হারালো। একা বিরাট কোহলি 124, এরপর শ্রেয়াস আয়ার আউট হয়ে গেল 3 রানে, কে রাহুল আউট হয়ে গেলো 1 রানে। এই জায়গায় দাঁড়িয়ে না ইন্ডিয়া খুব স্ট্রাগলিং হয়ে গেছিলো। 71 রানে ইন্ডিয়ার 4টে উইকেট পড়ে গেল, 71 রানে। সেই জায়গাতে দাঁড়িয়ে একটা পার্টনারশিপ কিন্তু ইন্ডিয়া বিল্ড করলো, সেটা হচ্ছে নীতিশ কুমার রেড্ডি ও বিরাট কোহলির একটা 88 রানের পার্টনারশিপ কিন্তু হলো। ওই জায়গাটাকে ইন্ডিয়া কিন্তু বাউন্স ব্যাক করলো। নীতিশ কুমার রেড্ডির কথা আমি বলবো, 53 রান করেছে 57 বলে, খুব ভালো খেলছিল, কিন্তু তোমাকে এটা ক্যারি করতে হবে। দেখো আজকে নীতিশ কুমার রেড্ডির কাছে একটা সুযোগ ছিল, নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে অনেক প্রশ্ন হচ্ছিল, অনেক কিছু কোয়ারি হচ্ছিল তার ফর্ম নিয়ে, যে এই যে অলরাউন্ডার স্লট তাকে বলা হচ্ছে, সে কি সত্যি অলরাউন্ডার? টেস্টে একটা দুর্দান্ত সেঞ্চুরি করে ডেবিউ করেছিল, তারপর সেরকম কিচ্ছু নেই। আজকে কিন্তু ওর কাছে একটা সুযোগ ছিল, এটা এই মিথটাকে ভেঙে বেরিয়ে যাওয়ার, যে দেখো আমার মধ্যে সে ক্যাপাবিলিটি রয়েছে, আমি 71 রানে 4 উইকেটে রয়েছি, আমার সাথে বিরাট রয়েছে, একটা 88 রানে পার্টনারশিপ হয়ে গেছে, আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে আরও সাপোর্ট দেবো। কিন্তু সেইটা না করে ও 53 রান করে ক্রিস্টেন ক্লার্কের বলে খুব বাজে একটা শট খেলে আউট হয়ে গেল। একটা চান্স কিন্তু ও মিস করলো। এরপর ইন্ডিয়া কিন্তু 178 রানে আবার 6 উইকেট পড়ে গেল যখন জাদেজা আউট হলো। জাদেজার কনফিডেন্ট লেভেলটা কিন্তু অনেক ডাউন হয়ে গেছে। অফ ফর্ম ইজ বোলিং, অফ ফর্ম ইজ ব্যাটিং। এবারে আরেকটা পার্টনারশিপ আমরা কিন্তু খুব দেখলাম, যেটা ঘটে গেল কিন্তু খুব 99 রানের পার্টনারশিপ, যেটা ইন্ডিয়াকে কিন্তু ভীষণ রকমভাবে ম্যাচে ফিরিয়ে আনলো, সেটা হর্ষিত রানা এবং বিরাট কোহলির। এই যে 99 রানের যে পার্টনারশিপটা ইন্ডিয়ার হলো, এটা কিন্তু ইন্ডিয়াকে এবং 69 বলে পার্টনারশিপটা ফিরিয়ে আনলো। হর্ষিত রানা ব্যাটিং ব্রিলিয়ান্টলি, খুব ভালো ব্যাট করলো, 50 করলো, এবং আগের ম্যাচেও হর্ষিত রানা ভালো খেলেছে, শুধু একটা অলরাউন্ডার স্লট হিসেবে হর্ষিত রানা কিন্তু উঠে আসছে ভালো ব্যাট। কিন্তু ওই যে জায়গাটা 52 রান করে যখন হর্ষিত রানা আউট হয়ে গেল, এবং 43 বল খেলে ওটা শর্ট মার থেকে আউট হলো, বাট আমি হর্ষিত রানাকে দোষ দেবো না, কেন দিস ইজ হিজ ন্যাচারাল গেম, হর্ষিত রানা এইভাবেই খেলবে। টপ অর্ডার, তোমাকে 337 রান চেস করতে গেলে টপ অর্ডারকে একটা কন্ট্রিবিউশন করতে হবে, সেটা হয়নি। বিরাট একা লড়ে গেছে, আউটস্ট্যান্ডিং ইনিংস, 124 রান 108 বলে, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। এবং খেলাটা দেখতে দেখতে আমার মনে হচ্ছিল যে এটা একটা ইম্পসিবল টাস্ক, কেন তোমার 8 উইকেট পড়ে গেছে, তোমার তখনও প্রায় 28 বলে 50 রান করতে হবে, কোনো সাপোর্টিং এন্ড নেই, ফলে বিরাটকেই সব স্ট্রাইক নিতে হচ্ছে, বিরাটকেই রান করতে হচ্ছে। ও এন্ড অফ দ্য ডেতে গিয়ে সেটা কোথাও একটা গিয়ে আউট হয়ে যাবে, ক্রিস্টান ক্লার্কের বলে মারতে গিয়ে বিরাট আউট হয়ে গেল, কোনো সাপোর্ট পেলো না। যে সাপোর্টটা আরেকটু যদি হর্ষিত রানা দিত, আরেকটু যদি নীতিশ দিত, হয়তো হয়ে যেত, বাট এন্ড অফ দ্য ডে সেটা হলো না, এবং ইন্ডিয়া 46 ওভারে গিয়ে 296, 46 ওভারে গিয়ে 296 রানে অল আউট হয়ে গেল। 4টে ওভার বাকি ছিল আর ইন্ডিয়ার কাছে। নিউজিল্যান্ডের বোলিংয়ের পক্ষে 3টে উইকেট ফলকাস পেল 77 রান দিয়ে, ক্রিস্টান ক্লার্ক 3টে উইকেট পেল 54 রান দিয়ে, জেডন লেনক্স 2টো উইকেট পেল 42 রান দিয়ে। তো ওভারঅল নিউজিল্যান্ড এই সিরিজটা জিতলো। অনেক প্রশ্নচিহ্ন কিন্তু ইন্ডিয়াকে নিয়ে নিল। রিসেন্ট টাইমে যদি তুমি ইন্ডিয়ার পারফরমেন্স দেখো, এগেন্স্ট সাউথ আফ্রিকা আমরা সিরিজ জিতেছিলাম, কিন্তু সেখানেও কিন্তু বিরাট ও রোহিত তাদের কন্ট্রিবিউশনে, এখানেও দেখো বিরাট রোহিত না, কেএল রাহুল একটা ম্যাচে ভালো ব্যাট করেছে, কিন্তু টপ অর্ডার আমাদের শুভমন গিলের ফর্ম নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে, সে কেন সাপোর্ট পাচ্ছে না। ঠিক আছে, শ্রেয়াস আয়ার এসছে, বাট এই যে বিরাট ও রোহিতের বাকিদেরও কিন্তু ধীরে ধীরে সেই কন্ট্রিবিউশনটার জায়গায় যেতে হবে, না হলে কিন্তু এই জায়গাটাকে তৈরি হবে না। ব্যাটিং ওয়ান ডেতে আমার এইটাই থাকবে, এইটাই নিয়েই চলবে। হয়তো 6 স্লটে কখনো নীতিশ রেড্ডি, কখনো ওয়াশিংটন সুন্দর, এই স্লটগুলোই আসবে, নাহলে মোরাললেস আমার ওয়ান ডে ব্যাটিং এটাই থাকবে। বাট কোথাও গিয়ে বিরাটের বাইরে, কোথাও গিয়ে রোহিতের বাইরে, রোহিতও এই সিরিজটা যে খুব আউটস্ট্যান্ডিং কিছু করেছে তা না, বিরাট আউটস্ট্যান্ডিং করেছে, তোমাকে কিন্তু ভাবতে হবে। আর নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, আউটস্ট্যান্ডিং। তো
তো দেখ ওয়ান ডে সিরিজ শেষ হয়ে গেছে, এই সিরিজ হার নিয়ে হয়তো 2 দিন কাটাছেঁড়া হবে, 3 দিন কাটাছেঁড়া হবে, বাট ওয়ান ডে ক্রিকেটে গৌতম গম্ভীরই কোচ থাকবে। সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, হয়তো এইটা নিয়ে মানে এই দলের অনেকে বেরিয়ে যাবে, আবার নতুন অনেক প্লেয়ার আসবে, সুতরাং 2-1 দিন এই আলোচনাটা হবে। টি-20তে আমরা যদি চ্যাম্পিয়ন হই তখন এই প্রশ্নগুলো আমরা বেরিয়ে যাবে। বাট কোথাও গিয়ে না এক একটা সিরিজ হার, সাউথ আফ্রিকার সাথে আমরা কোনো ক্রমে সিরিজটা জিতেছিলাম, দ্য কোশ্চেন হ্যাজ বিন অ্যারাইভড, গৌতম গম্ভীরকে নিয়ে কিন্তু প্রশ্নগুলো তৈরি হবে। কারণ দেশের মাঠে আমরা সিরিজ জিততে পারছি না, এটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন। আমরা দেশের মাঠেও সিরিজ হারছি, আমরা টেস্ট হারলাম এবং নিউজিল্যান্ড, এবং এই যে নিউজিল্যান্ড দল এটা কিন্তু একদম ইয়ং একটা সাইড এনেছিল, প্রচুর নতুন প্লেয়ার, কেন উইলিয়ামস ছিল না, নতুন প্লেয়ার, একদম নতুন একটা প্লেয়ারের বাঞ্চ এনে যারা ইনএক্সপিরিয়েন্স মোর দ্যান ইন্ডিয়া, তারা কিন্তু সিরিজটা জিতে গেল। এটা কিন্তু একটা কোশ্চেনেবল ব্যাপার হবে যে একটা ইনএক্সপিরিয়েন্স টিম এনে একটা ওয়ান ডে হেরেও নিউজিল্যান্ড কিন্তু কামব্যাক করে সিরিজ জিতলো। বাট এখন আর এইগুলো হবে না, কারণ সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ, আমরা সেই দিকে আবার ফোকাস করব। বাট এন্ড অফ দ্য ডে ইন্ডিয়া সিরিজ হেরেছে নিউজিল্যান্ডের কাছে, এটাই হচ্ছে বড় কথা। স্পোর্টস ক্রেজে আজকে অবধি গুড নাইট।